বলবেন ডিমের ভিতরে বাচ্চা হয়, তার খাবার কোত্থেকে আসে? ও জ্ঞানী লোকেরা, একটু চিন্তা করে দেখো, ডিমের ভিতরে যখন বাচ্চা তৈরি হয়, তারও যখন রুহ চলে আসে, খাবারের প্রয়োজন হয়। এইখানে মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বুঝে শুনে ডিমের ভিতরে দুইটা অংশ রেখে দিয়েছেন। একটা হচ্ছে হলুদ কুসুম, যেটা দিয়ে বাচ্চা তৈরি হয়। বাচ্চা তৈরি হওয়ার পরে খাবারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার খাবারের জন্য সাদা লালাটাকে জড়ো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে বাচ্চা ডিমের ভিতরে বসে খাচ্ছে, খেতে খেতে তার গুদাম ফুরিয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, একটু শক্তিও হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ডিমের ভিতরের বাচ্চা, তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে, এটা কোনো চীনের প্রাচীর নয়, এটা তোমার মসজিদের দেয়ালের মতো শক্ত নয়, এটা তুমি মাথা দিয়ে ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকো। এবারে ডিমের ভিতরের বাচ্চা ঠোঁট দিয়ে ডিমের খোসাকে ঠোকরাতে থাকে, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভাঙ্গে ফেলে, এরপরে বলে এবারে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে ডিমের ভিতর থেকে বাচ্চা বেরিয়ে আসলো। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, সাপের বাচ্চা, কুমিরের বাচ্চা সব বের হয়ে আসলো। কে শিক্ষা দিয়ে হাঁসের বাচ্চাকে? কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে? এইবারে ডিমের থেকে বের হয়ে আসলো। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা দুটোকে পানির কাছে নিয়ে যাও। হাঁসের বাচ্চা পানি দেখলে খুশি হয়ে যাবে, পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করবে। মুরগির বাচ্চা পানি দেখলে মরতে রাজি, পানিতে নামতে রাজি না। কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, নামলে কোনো সমস্যা নেই? কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, নামতে পারবি না, নামলে মরবি? যিনি শিক্ষা দিয়ে তিনি কে? এই আল্লাহকে যারা না চিনে তারাই নিজেদেরকে বানরের বাচ্চা বলে, ঠিক কিনা? দেখেন নাই বিগত সরকারের সময় একদল লোক নিজেরা তো বানরের বাচ্চা, ঠিক আছে, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে দিয়েছিল। বানর থেকে মানুষ কেমনে হলো তার একটা ছবিও দিয়ে দিয়েছিল। কত বড় পশু, এটার কারণ আছে, ওই কারণ বয়ান করতে অনেক সময় লাগবে। আমরা চোখ দিয়ে দেখি, চোখ ভালো থাকলে কি দেখা যায়? মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম তিনটা। কয়টা? একটা হচ্ছে পঞ্চেন্দ্রিয়, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শে অনুভব করি। কয়টা হলো? কয়টা হলো? এই পাঁচটা মিলিয়ে একটা পঞ্চ ইন্দ্রিয়। এই পাঁচটার কাজ যেখানে শেষ হয়ে যায়, ওখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ, আকল, বিবেক। কিন্তু মনে রাখবে, চোখ দিয়ে দেখতে হলে শুধু চোখের পাওয়ার ভালো থাকলে চলে না, আলোর প্রয়োজন। হঠাৎ করে রাতে অন্ধকার হয়ে গেল, বাতি নিভে গেল, তোমার চোখের পাওয়ার ভালো কিছু দেখতে পাবে? চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, মোমবাতির আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞান চক্ষু যত বড় বেশি হোক না কেন, তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, তোমার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ বাতি জ্বলতে হবে। ওই বাতি যদি না জ্বলে, তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় শিক্ষিত হও, তুমি ইঁদুর হতে পারো, বাদর হতে পারো, তুমি বাঘ ভল্লুক হতে পারো, তুমি মানুষ হতে পারো না। এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাশ করা, কিন্তু পহেলা বৈশাখ আসলে বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, ভুতুম পেঁচার মুখোশ, হনুমানের মুখোশ, বানরের মুখোশ পরে বেরোয়, ঠিক কিনা? কারণ ওরা জানে আমরা যত শিক্ষিতই হই, আমরা মানুষ নই, আমরা পশু। এটা কোরআনে আছে, সূরা আর রহমান প্রায় সকলের মুখস্থ আছে। প্রথম 3টে আয়াত পড়বেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। উল্টো হয়ে গেল না?
কি বললেন আবার? আল্লামাল কোরআন, আগে কোরআন শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন মানুষ। রব্বুল আলামিন তুমি উল্টা কেন বলতে গেলে? আমরা তো দুনিয়ায় সৃষ্টি হই আগে, কোরআন শিখি পরে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন না না, তুমি দুনিয়াতে সৃষ্টি হতে পারো আগে, জন্ম হতে পারো আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা লাভ না করবে, কোরআনের জ্ঞান অর্জন না করবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নাও, তুমি পশু। আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, তারপরে হলো মানুষ, তারপরে কি? এই কারণে বলেছি চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, বিবেক দিয়ে যদি সত্যকে উপলব্ধি করতে হয় তাহলে চোখের সামনে একটা বিশেষ আলোর প্রয়োজন, সেই আলো হচ্ছে আল কোরআন। সেই আলো কি? قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো। কি এসেছে? সেই আলোর নাম কি? আল কোরআনুল কারীম। সেই আলোর নাম কি? এই কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত অর্জন না হবে, অতক্ষণ পর্যন্ত যত বড় শিক্ষিত হোক সে কি হতে পারে? পশু, সে বানরের বাচ্চা। এই কারণে ওরা নিজেরাও বানরের বাচ্চা, আর গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার চক্রান্ত করা হয়েছিল, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে চিনতে হবে আগে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আর রহমান আর রহিম, অত্যন্ত দয়ালু পরম করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। প্রশংসা হলো, কি হলো? প্রথম 3 আয়াত কি হলো? এখন ওই যে মন্ত্রী যেরকম বলে প্রশংসা তো করলা, কিন্তু ভোট দাও কাকে? পরিচয় কি তোমার? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? ঠিক তেমনি ভাবে আপনি যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলছেন, এইবারে আল্লাহ তাআলা জানতে চান, বুঝলাম তুমি অনেক প্রশংসা করেছো, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তুমি কার গোলাম? তুমি কার আদর্শে চলো? তোমার নেতাকে, নেত্রীকে? তুমি কার আদর্শ বাস্তবায়ন করছো? এইবারে বান্দা বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আমার পরিচয় হচ্ছে আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলাম। কার গোলাম? আমি তোমার গোলাম, তুমি আর মালিক। তুমি আর আমার সাথে তোমার সম্পর্ক হচ্ছে গোলাম আর মালিকের সম্পর্ক। আমি তোমার গোলাম। কার গোলাম আমরা? না কোনো খাজা বাবার গোলাম, না কোনো গাজা বাবার গোলাম, না কোনো ল্যাংটা বাবার গোলাম। ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার জন্য সেজদা করি, তোমার কাছে প্রার্থনা করি, তোমার নামে পশু জবাই করি। কার নামে? ও মুসলমান, সেজদা করব কার জন্য? না কোনো মাজারে সেজদা করব? যত নামাজ তুমি পড়ো সব নামাজের উপর সেজদা করা ফরজ। ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, ইশা পড়ো, জুমা পড়ো, ঈদ পড়ো, সব নামাজের উপর সিজদা করা ফরজ। কিন্তু খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকুও করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যত বড় বুজুর্গের হোক, রুকু সিজদা আছে? কেন নাই? কারণ জানাজার নামাজের সামনে একটা লাশ থাকে, লাশ। যদি তুমি জানাজার নামাজে সিজদা করতে যাও, রুকু করতে চাও, ওই মাজার পূজারি, কবর পূজারি ভণ্ড বলবে এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হইল। বিভ্রান্ত করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে, ভুল বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ভুল বুঝানোর কোনো সুযোগ না থাকে, ধোঁকা দেওয়ার কোনো সুযোগ না থাকে, প্রতারণা করার কোনো সুযোগ না থাকে, সেজন্য তিনি নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত জানাজার নামাজের থেকে বাতিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর শরিয়া পরিষ্কার করে দিলেন। ও মুসলমান, এই লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে হোকলা আসলো, বাস আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার অনুমতি দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া, মান্নত করা জায়েজ না হারাম? কবরওয়ালার ক্ষুধা লাগে নাকি?
আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন, তারা তাদের মসজিদগুলোকে, তাদের অলি বুজুর্গদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়ে নিয়েছে। লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ। খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সেজদার স্থানে পরিণত করো না। ভাইরা আমার, ইয়াকা নাবুদু পরিষ্কার করে দিয়েছে, সেজদা করব কার জন্য? মান্নত করব কার নামে? মান্নত করা ইবাদত, আল্লাহর নামে করে। যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে পীরের নামে করলে, কবরের নামে করলে কার ইবাদত হইল?